2 দিনে একবার ওই চিড়ামুড়ি শুকনো খাই, না খেয়ে মরে যাব, শহীদ মিনারে শহীদ হয়ে যাব। আন্তর্জাতিকভাবে আমাদের এই দুঃখ দুর্দশা পৃথিবী দেখছে। একজন শিক্ষক রাস্তায় পড়ে এই মাটিতে বসে 2 সপ্তাহ ধরে কেমন করে এত কষ্ট করে, জাতি হতভম্ব। দুঃখের বিষয়, আমার দেশ যারা পরিচালনা করে তাদের কি 2 চোখ নেই? প্রশাসনের একজন আমরা যে ভালো টিচার নই, পড়াতে পারবো না, এই প্রশ্ন তুলেছে। আমারও প্রশ্ন এই প্রশাসনকে, যারা সরকারের উপদেষ্টাতে আছে, এমনও উপদেষ্টা আছে এখনো ফিডার খায়। ওই উপদেষ্টার সাথে আমরা যদি পড়াইতে না পারি তো আমাদের ছেলেরা বুয়েট, আমি বিশেষ করে ইমরান মাস্টার বলছি, আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ মেধাবী ছাত্র, তাহলে আমি যদি পড়াতে না পারি তো আমার সন্তানকে কেমন করে পড়াইলাম? অতএব এরকম শিক্ষকদের উপরে গ্লানি যারা যারা দিয়েছে, আমি এই 50 বছরে তারা ধ্বংস হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, উনিও বলেছিলেন অটোবাসের মাস্টার, উনিও স্বর্গে চলে গেছে। যেই উপদেশটা বলেছে এই শিক্ষকের কোনো যোগ্যতা নাই পড়ার, আমি তাকে বলতে চাই উনি আসুক আমাদের কাছে, আমরা পড়াতে পারি কি না উনি স্বচক্ষে দেখে যায়। আমাদের ছেলেরা গোল্ডেন পায়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমাদের যোগ্যতা তুলে 40 বছর চাকরি করা হলো। সরকারের চোখ কি অন্ধ ছিল? যখন আমরাকে নিয়োগ দিয়েছে তাদের লোকেরাই যাচাই বাছাই করেছে। আমাদের এই কষ্টের বদলা দেশের প্রশাসন না দিলে আল্লাহ আমরাকে দিবে। আল্লাহ আমরাকে দেখতে পাচ্ছেন। প্রশাসনের কাছে সর্বশেষ দাবি, আমরা যে মহা কষ্টে আছি, এই কষ্ট দূর করে আজকে সন্ধ্যার মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয়, উনি আন্তর্জাতিক সম্মানিত একজন ব্যক্তি, উনি এসি রুমে বসে তো আমরাকে পর্যবেক্ষণ করছে। কিসের শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা? উনি তো পারেন আমাদের সমস্যার সমাধান দিতে। এই সরকার বলেছিল বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, তার 1 নম্বর সেক্টর হচ্ছে শিক্ষা সেক্টর। এই সেক্টরের কোনো উনি কমিশন গঠন করেননি, এখানে বৈষম্য করা হয়েছে। শিক্ষকেরা যে অবসরে যায় 10 বছর পর খবরও টাকা পায় না। আমাদের কর্তনের অবসর ভাতা আগের সরকারের নিলে খেয়ে নিত, এই বর্তমান সরকার আমাদের শিক্ষকেরাকে দেয় না। বাংলাদেশের কোনো জায়গাতে 500 টাকাতে বাড়ি ভাড়া পাওয়া যাবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? একটা মুরগি থর ঝাঁকাও পাওয়া যাবে না। এই জাতিকে যারা লাঞ্ছিত, শিক্ষককে লাঞ্ছিত করা মানে জাতিকে লাঞ্ছিত করা। এই দেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি হয়, বাংলাদেশের উন্নতি হবে। সর্বশেষে সকলের মাধ্যম দিয়ে সকল শিক্ষক মহোদয়কে কোনো রাজনৈতিক দলের দিকে না যায়, আমরাই একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে শিক্ষক দল। এই মর্মে একতা হইয়া সরকারকে দূরের কথা দাবি মানতে বাধ্য। আমরা যদি একতাবদ্ধ, 2 দিনে একবার ওই চিড়ামুড়ি শুকনো খাই, সারা বাংলাদেশের স্টুডেন্ট, এই যে বিভিন্ন আন্দোলনে স্টুডেন্টরা পানির গাড়ি নিয়ে এসে পানি দেয়, আর আমরা তাদের কারিগর। আমরাকে কোনো সংস্থা, কোনো রাজনৈতিক দল কোনো রকমের সহযোগিতা করছে না। আগামীতে নির্বাচন, সকল রাজনৈতিক দলের লিডারদের প্রতি আমার আবেদন, এই সরকারের প্রতি আবেদন, এই 6.5 লক্ষ লোক 12,500 লোকের প্রতিনিধিত্ব করে আমাদের স্ত্রীরা নাই? আমরা আগামী নির্বাচনে সরকারের দায়িত্ব পালন করব না, আগামী এসএসসি পরীক্ষায় সরকারি দায়িত্ব পালন করব না, না খেয়ে মরে যাব, শহীদ মিনারে শহীদ হয়ে যাব, তবুও দাবি আদায় ছাড়া বাড়িতে ফিরব না।